হ্যালো, আসসালামু আলাইকুম। এক্সেল রফিকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ তিনটি ফাংশনের ব্যবহারিক কার্যক্রম আমরা দেখব। ব্যবহারিক তিনটি ফাংশন হচ্ছে লেফট, মিড, রাইট ফাংশন। চলুন আমরা দেখি আসলে লেফট, মিড, রাইট ফাংশনের আসলে লেফট ফাংশন। লেফট ফাংশন কোনো টেক্সট স্ট্রিং এর বাম দিক থেকে নির্দিষ্ট সংখ্যার অক্ষর বের করে আনে। রাইট ফাংশন কোনো টেক্সট স্ট্রিং এর ডান দিক থেকে নির্দিষ্ট সংখ্যক অক্ষর বের করে আনার জন্য আমরা এক্সেলের এই রাইট ফাংশনটি ব্যবহার করতে পারি। এবং মিড ফাংশন কোনো টেক্সট স্ট্রিং এর মাঝখান থেকে মিডিল পোর্শন হতে বা নির্দিষ্ট অবস্থান থেকে নির্দিষ্ট সংখ্যার অক্ষর তুলে আনতে এই ফাংশনটি অত্যন্ত কার্যকর। তো আমরা দেখব আজকে এই তিনটি ফাংশন ব্যবহার করে আমরা কিভাবে আমাদের অনেক বড় কাজকে অত্যন্ত কম সময়ে 1 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ ডাটা থেকে আমরা আমাদের নির্দিষ্ট অংশ আমরা ব্যবহার করে এই ফাংশন তিনটি ব্যবহার করে আমরা কাজ করতে পারি। তো চলুন আমরা দেখি এর বাস্তবিক প্রয়োগটা কিভাবে করতে হয়। দেখুন, আমার এখানে একটি টেবিল আছে। ডানে বামে মধ্যস্থান হতে কাঙ্ক্ষিত অংশ আমরা নির্ধারণ করব। তো আমি এই অরিজিনাল টেক্সে আমি এখানে দেখেন কিছু ডাটা রাখছি, যেখানে দিন, মাস, তারিখ এবং বছর। এই লেখার মধ্যে দেখেন যে স্পেস আছে, তারপরে আহ, আমাদের চারটা পাঁচটা অংশে বিভক্ত করা আছে। তো আমরা এখন চাচ্ছি যে এই অরিজিনাল টেক্সটের বাম দিকের আমি শুধু দিনটা নিতে চাই, দিনটা নিতে চাই। অর্থাৎ দেখেন, এই অরিজিনাল টেক্সটের বাম দিকে শুধু সানডে আছে। তো আমি আমি শুধু সানডে, সান এই কথাটা আমি নিতে চাই। তো আমি কি করব, এক্সেলে আপনারা জানেন কোনো ফাংশন কে কল করতে গেলে প্রথমে আমাকে ইকুয়াল সাইন দিতে হয়। ইকুয়াল সাইন দিয়ে আমি লেফট, তো লেফট ফাংশনটা অন করে নিলাম আমি। দেখেন এই লেফট ফাংশনে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে নাম্বার অফ চার। তো আমি আমার টেক্সট হচ্ছে এই অরিজিনাল এ কলমের অরিজিনাল, এই যে কলমে অরিজিনাল টেক্সট কলমে আমি এখান থেকে আমি এই রোড থেকে আমি এই সান এই লেখাটাকে আমি আলাদা করতে চাই। তো আমি টেক্সট হচ্ছে আমার এ কলমের 7 রোতে আছে, কমা, এবং আমি চাই লেফটের থেকে কত সংখ্যা বা কয়টা ক্যারেক্টার আমি নিতে চাই। তো আমি দেখেন, আমি যদি বাম দিক থেকে দেখি, এস আছে 1 নম্বর অবস্থানে আছে, তারপরে ইউ আছে 2 নম্বর অবস্থানে, তারপরে আছে আপনার এন আছে 3 নম্বর অবস্থানে। যদি আমি এখানে তিন তিন দিই, তাহলে আমাকে সে দেখেন আউটপুট দিল, সে আউটপুট দিল সান। আচ্ছা, আমি এখানে চেঞ্জ করে দিলাম, যে সানডে লিখলাম, পুরোটা লিখে দিলাম। এখানে আমি লিখলাম মানডে, মানডে। এখানে আমি লিখলাম টুইসডে। তো এভাবে যদি আমি অক্ষর যদি বাড়াই দিই, তাহলে আমার এখানে আমি বলতে হবে আমাকে সানডে। এখানে প্রথমে আমি এস ইউ এন সান তিনটা
অক্ষর নিয়েছিলাম, এখন আমি চাচ্ছি 5টা। তাহলে আমি 3-এর জায়গায় যদি আমি 5 করে দিই, তাহলে আমার 5 করে দিই, তাহলে আমার কি হলো, আমার 1 2 3 4 5, 3 3 6, তার মানে আমাকে এখানে 6 করা লাগবে। 6 6 দিলে সানডে চলে আসবে। এখন ছোট্ট এই কাজটা আমি যদি এখন ড্রাগ করে দিই আমি, তাহলে দেখেন আমার সব কাজ খুব ইজিলি হয়ে গেল। তো এখানে দেখেন ফ্রাইডের ক্ষেত্রে হচ্ছে FRI লিখছি, এই কারণে আমি ফ্রাইডে করে দিলাম, এটাকে করে দিলাম হচ্ছে স্যাটারডে। এটা লেফট ফাংশন ব্যবহার করে আমি বাম দিক থেকে আমি আমার যে ডাটা আছে সেই ডাটার বাম দিকের সেই সংখ্যা, নির্দিষ্ট সংখ্যাকে আমরা নিতে পারি এই ডাটাগুলো থেকে। এবং দেখেন মিড ফাংশন, মিড ফাংশন হচ্ছে পূর্বের মতন আবার ইকুয়াল সাইন দিলাম, MID মিড, আমি মিড ফাংশনকে কল করলাম। মিড ফাংশনের এখানে দেখেন দুইটা আর্গুমেন্ট আছে, একটা হচ্ছে তিনটা, একটা হচ্ছে যে আপনার টেক্সট, স্টার্ট নাম্বার এবং নাম্বার অফ ক্যারেক্টার। তো আমি আমার টেক্সট হচ্ছে এ কলমের 7-এ আছে, আমার টেক্সট আমি দেখাই দিলাম। এখন আমি কিন্তু বলছি মধ্য অংশ আমি নেব, মধ্য অংশ। তাহলে এইখানে মধ্য অংশ আমি ডিসেম্বর আমি নেব, ডিসেম্বর। তাহলে এখানে দেখেন 1 2 3 4 5 6 স্পেস, স্পেসও কিন্তু একটা অক্ষর, স্পেসও একটা স্ট্রিং বা অক্ষর। তাহলে 1 2 3 4 5 6 7, তার মানে 8। 8 8 নম্বর পজিশন থেকে আমি নিতে চাই 3 পর্যন্ত, 3 পর্যন্ত, অর্থাৎ 3 পর্যন্ত এখানে বলতে বোঝাচ্ছে DEC, এই 3টে অক্ষর আমি নেব। দেখেন আমার লেফট থেকে, লেফটে আমার সানডেকে ওভারকাম করে আসলো, সে এসে 8 নম্বর পজিশন থেকে DEC, আমি বললাম 3টে অক্ষর আপনি নেবেন, 3টে অক্ষর সে নিয়ে নিল এবং আমার রেজাল্ট আসলো মিডিল পজিশনে ডিসেম্বর। এখন যদি আমি এটা ড্রাগ করে দিই, তাহলে আমার মিডিল পজিশনে যা আছে সেটা চলে আসবে। তো এখানে দেখেন আমার এই যে আহ, তো এখানে আপনার সংখ্যা কম আছে, এই জন্য আসলে এটা দেখাচ্ছে। আমি যদি ই করে দিই তাহলে দেন ডিসেম্বর চলে আসবে। এই হচ্ছে, এইভাবে আমরা মিডিল ফাংশন ইউজ করে আমরা মাঝখানের অক্ষর আমরা নিতে পারি। তো এখানে দেখেন একটা জিনিস খেয়াল করে, সেটা ডিসেম্বর, এটা ডিসেম্বর, এটা এখানে DE আছে, অর্থাৎ এই যে সংখ্যা আমি এখান, এটাকে আমি বলছি 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর পজিশনে তুমি নাও। আর এখানে দেখেন এটার পজিশনটা দেখেন 1 2 3 4 5 6 7 8 9 আছে, 9 আছে, এটার পজিশন আছে 9-এ। তাহলে 9 এখানে 9, আর তারপরে আমি 3, তাহলে দেখেন এখানে আমার ডিসেম্বর চলে আসলো। আবার দেখেন এখানে আমি, এখানে দেখেন এখানে 0 5 চলে আসছে, অর্থাৎ এই লেফট সাইডে 1 2 3 4 5-এ আছে ডি এর অবস্থান। তাহলে 5-এ হচ্ছে ডি এর অবস্থান, তাহলে 5, এবং তারপরে আমার 3টে অক্ষর চাই, দেন ডিসেম্বর চলে আসলো। এখানে আবার দেখেন এখানে লেফট সাইড থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এ আছে ডি এর অবস্থান, তাহলে 10 এবং 3টে অক্ষর নিতে চাই, তাহলে এখানে ডিসেম্বর চলে আসলো। তো এইভাবে আমরা মিডিল মিড ফাংশন ইউজ করে আমরা এক্সেলে আমার অনেকগুলো ডাটা হতে আমাদের ইচ্ছা মতন মিডিল অংশকে, মিডিল অংশ থেকে আমাদের নির্দিষ্ট সংখ্যার টেক্সটকে আমরা আহ, নিতে পারি এইভাবে। আচ্ছা।
তো বন্ধুরা, এখন আমরা দেখব রাইট ফাংশন ব্যবহার করে আমরা এই কলমের এই কলম হতে অরিজিনাল টেক্সট হতে আমরা আমাদের ডান দিক থেকে আমরা আমাদের নির্দিষ্ট শব্দকে আমরা কিভাবে কল করতে পারি, কল করে আমরা কাজ করতে পারি, সেই বিষয়টা একটু দেখেন। আমরা রাইট ফাংশনকে আমরা কল করলাম এবং আমার ডাটা আছে, এই কলমে ডাটা আছে। তো A7 এবং এই কলমের ডান দিক থেকে দেখেন এর পজিশন হচ্ছে 1, 2 এর পজিশন হচ্ছে 2, তাহলে 1 2 3 4 স্পেস মানে একটা পজিশন মানে একটা ক্যারেক্টার, 5 T6 7 8, এবং জি পর্যন্ত যদি নিই তাহলে আমরা 8। তাহলে দেখেন জিএমটি 2005 আমাদের কিন্তু চলে আসলো এবং আমি ড্রাগ করে আমি বাকি তথ্যগুলো আমি নিয়ে নিলাম। তাহলে এখন এই কাজটা যদি আমরা ম্যানুয়ালি করতে হতো তাহলে আমাদের কত সময়ের প্রয়োজন হতো। তাহলে এই কাজগুলোকে যদি আমরা লেফট, মিড এবং রাইট ফাংশন ব্যবহার করে করি তাহলে আমাদের কাজকে অনেক ছোট করা যাবে এবং খুব অল্প সময়ে আমাদের কাজটি করতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, যাতে করে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। এবং গত টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে ফিনান্সিয়াল এবং ব্যাংকিং সেক্টরে যে এক্সেলের যে ফাংশনগুলো ব্যবহার করা হয় পর্যায়ক্রমে আমরা আহ, এই ফাংশনের ব্যবহার নিয়ে আমরা টিউটোরিয়াল করতে যাচ্ছি। তো আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।